একটা কারেক্ট একটা স্টেটমেন্ট ছিল। কারণ আমাদেরকে আলাদা করে কার লাভ হবে? যারা লাভবান হবে তারাই কিন্তু চাবে যে আমরা দুজন এক হই না। আমি বলি যে আপনারা এতজন মানুষ আছেন, আপনারা সবাই চান যে মামুন লায়লা এক হয়ে যান, কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে যারা চায় যে মামুন লায়লা এক না। কারণ কি? কারণ তার নিশ্চয়ই কোনোভাবে বেনিফিটেড হয়, হয়তো আমাকে আলাদা করে আমার কাছ থেকে বেনিফিটেড হয়, বা মামুনকে আলাদা করে মামুনের কাছ থেকে বেনিফিটেড হয়। তো এটা আমি বলবো যে এটা অনেকটাই একজন আপনার একটা ভিডিওতে কমেন্টস করেছিল, হয়তো আপনি দেখেছেন কিনা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া খুব ভালো একজন আপনার একটি ভিডিওতে কমেন্টস করেছিলেন, সেটি আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। তিনি সেখানে বলেছিলেন যে মামুন এবং লায়লার সম্পর্কের ফাটল তার কাছের মানুষটা ধরিয়েছে। একটা কারণ আছে, তার কারণটা হলো এখানে অনেক পাশে যারা রয়েছে তারা সুবিধা নিতে পারছে না। তাদের দুইজনকে পৃথক করলে সবাই সবার জায়গা থেকে সুবিধা নিতে পারবে। এটা কতটুকু যৌক্তিক মনে করেন? এটা মানে একেবারে আমার তো মনে হয়েছে যে 100% একটা কারেক্ট একটা স্টেটমেন্ট ছিল। কারণ আমাদেরকে আলাদা করে কার লাভ হবে? যারা লাভবান হবে তারাই কিন্তু চাবে যে আমরা দুজন এক হই না। আমি বলি যে আপনারা এতজন মানুষ আছেন, আপনারা সবাই চান যে মামুন লায়লা এক হয়ে যান, কিন্তু তারপরেও এমন কিছু মানুষ আছে যারা চায় যে মামুন লায়লা এক না। কারণ কি? কারণ তার নিশ্চয়ই কোনোভাবে বেনিফিটেড হয়, হয়তো আমাকে আলাদা করে আমার কাছ থেকে বেনিফিটেড হয়, বা মামুনকে আলাদা করে মামুনের কাছ থেকে বেনিফিটেড হয়। তো এটা আমি বলবো যে এটা অনেকটাই কে স্টেটমেন্ট দিয়েছিলাম স্ক্রিনশট আছে, খুব ভালো একজন, পরে বলবেন ইনশাআল্লাহ, সামনে বলবেন। আমি আমার গ্রুপে নাই না, আমি অ্যাড হয়ে যাবেন। তো গ্রুপ থেকে মানুষকে বের করে দেন। হ্যাঁ, এই লাইটটা জ্বালা দেন, থেকে তো মানুষকে বের করে কে দেন। বের হয়েছে? আচ্ছা আপু, একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সবগুলো আপনি লাইট। মানে মামুনের থেকে এই লাইট দিয়ে কি হচ্ছে? নিচে লাইন ছুঁড়ে গেছে। জি আপু, একটু চাই, আপনি মামুনের থেকে যখন আপনার রিলেশনটা শেষ হয়ে যায়, ঠিক এই মুহূর্তে আপনার মন মানসিকতা অনেকটাই খারাপ ছিল। ঠিক এই সময় আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি মিডিয়াতে আপনি মিউজিক ভিডিও করেছেন, গান করেছেন। আসলে এই যে গানে যুক্ত হলেন কার মাধ্যমে বা কিভাবে গানে উঠে আসলেন, এবং সেই সাথে অনেকে দাবি করছে যে আপনি বর্তমানে যে ফিতা কাটছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো এই গানের মাধ্যমে আপনি তাদের কাছে পৌঁছেছেন, যার কারণে এই সুযোগটা পাচ্ছেন। আসলে তাদের একটু তাদেরকে এত বড় আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে মাসুদ ভাই।